মুসলিম ছেলে সে কিচেন পেটিস বিক্রি করছিল, কি অপরাধ করেছিল? একজন তো সে ব্যবসায়ী, সে তো জানে না। নির্মম ভাবে এই আরএসএস এর বিজেপির লোকেরা কাপুরুষের মতো তাকে মারধর করেছিল, তাকে হসপিটালে যেতে হয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, এই বাংলার স্বাধীনতার আগে এই ভারতবর্ষে মুসলমানদের একটা বড় ভূমিকা ছিল। স্বাধীনতা আন্দোলনে বড় নয় আরএসএস বিজেপির দালাল নাম ব্রিটিশদের দাবেদারি করেছিল। তারা কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি, তারা ব্রিটিশদের দালালি করেছে। আর আমাদের দেশের আজকাপুল্লা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু সমাজ, সংখ্যাগুরু সমাজ, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের জীবনকে বলিদান করেন সেদিন তারা স্বাধীনতা আন্দোলন এনেছিল, আন্দোলনে ভারতকে স্বাধীনতা দিয়েছিল। আজকের আপনি তাদেরকে অসম্মান করছেন। আজ যারা আপনি বলছেন ধর্মের ভিত্তিতে ভাগ যেদিন হয়েছিল, সেদিন মোহাম্মদ আলী জিন্না ডাক দিয়েছিল, এই ভারতবর্ষের মুসলমানরা তোমরা ভারতবর্ষে থেকো না, আমরা ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ করছি, তোমরা পাকিস্তানে চলে এসো। সেদিন ভারতবর্ষের মুসলমানরা বলেছিল, আরে জিন্না তুই হলো কাপুরুষ, আমাদের বাপ দাদা 14 পুরুষ এই বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে, আমরা এই মাটিতে জন্মেছি, এই পবিত্র মাটিতে আমরা থাকি, আমরা ধর্মের ভিত্তিতে আমরা কখনো ওই পাকিস্তানে যেতে চাই না, আমাদের বাপ দাদা 14 পুরুষের ভিটে কামড়ে আমরা এই ভারতবর্ষে থাকতে চাই। সেদিন এটাই স্লোগান উঠেছিল গোটা ভারতবর্ষ জুড়ে। আর আজকে সেই সংখ্যালঘু মুসলমানদের আপনি অপমান করছেন, সেই সংখ্যালঘুদের ভোটাধিকার আপনি কেড়ে নিচ্ছেন ইলেকশন কমিশনকে দিয়ে। লজ্জা করে না? আর ব্রিগেডে এসে বড় বড় কথা বলেন ভারতবর্ষের বাংলার সংখ্যালঘু মুসলমান আর সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে জাতপাতের দাঙ্গা তৈরি করে দিচ্ছেন। এর চাইতে বড় কলঙ্কের দিন আর কিছু হতে পারে না। Hey there. Subscribe to my channel and also press this bell icon.